ছবি আঁকা বা ড্রয়িং করা যে কত সহজ আমি আপনাদেরকে দেখাই। এই ড্রয়িংটি যেই দেখবে সেই শিখবে। এভাবে একটি সোজা দাগ দিবেন। এরপর দেখুন একটু উপরে আরো একটি সোজা দাগ। এরপর দেখুন একটু উপরে আরো একটি সোজা দাগ। এই ৩টি দাগ থেকে দারুণ একটি ড্রয়িং হবে। কিভাবে? একটু দেখুন, এই যে এখানে একটি ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ আঁকার পর এই যে দেখুন এখানেও একটা ত্রিভুজ আঁকলাম। এগুলোকে বলা হয় স্টেপ বাই স্টেপ। এত সহজে আপনি কোথায় শিখতে পারবেন? এই যে এই দাগটা আবার ডাবল করে এটার সাথে মিলে দিব, এই দাগটা ডাবল করে মিলে দিব, এই দাগটাও ডাবল করে মিলে দিব। সহজ ড্রয়িং এবং ধাপে ধাপে গাইড। এই যে এগুলো দাগ এখন আমরা মিলে দিব, সোজা করে এটার সাথে মিলে দিব এবং এভাবে দেখুন ৩টি সুন্দর ঘরের চালা এবং সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে শুধু সোজা দাগ দিতে থাকবেন। এই তো, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট। এবার কি করতে হবে? এই যে এটার সাথে এটা মেলাতে হবে এবং সোজা করে এদিকে দাগ দিতে হবে। আবার দেখুন এটা সোজা দাগ, এটা একটু বাঁকা হয়ে এটার সাথে মিলবে। আবার দেখুন সোজা দাগ একটু বাঁকা হয়ে এটার সাথে মিলবে। ৩টি ঘরের সুন্দর সারি। এবার এগুলোতে কিন্তু জানালা আঁকতে হবে, শুধু জানালা আঁকবো আমরা। এই যে একটা চতুর্ভুজ দিয়ে মাঝে একটি দাগ দিলাম, একটা চতুর্ভুজ, এখানে মাঝে 2টা দাগ দিলাম। এই পাশে আমরা একটি দরজা আঁকবো, কারণ এখানে বেশি ফাঁকা লাগছে, এজন্য মাঝে আরেকটা দাগ দিব। দৃশ্যটি আঁকা একেবারেই কঠিন করা যাবে না, খুব সহজে আঁকতে হবে। এই যে দেখুন ভাঁজ করে একটা দাগ দিলাম, আবার দেখুন এইখানে আরেকটা দাগ। এই দাগগুলো থেকে আমরা কি করব? আমরা ডাল আঁকবো। এই যে ডাল আঁকছি, বন্ধুরা দেখুন কত সহজ সিনারি আঁকা। এই যে চিকন বা সরু ডাল, ইচ্ছা মতো আপনার ডাল আঁকবেন, যেদিক ইচ্ছা সেদিকে যাবে। তবে মনে রাখতে হবে যখন উপর দিকে যাবে ততই কিন্তু সরু বা চিকন হবে ডালগুলো। এই যে একটা থেকে আরেকটা ডালের বিভাজন। এই ডালগুলো থেকে কিভাবে সহজে পাতা আঁকবেন দেখুন। একটু যদি বড় করে পাতা আঁকা যায় তাহলে কিন্তু অল্প সময়ে হয়ে যাবে। ছোট পাতা আঁকলে বেশি কঠিন হবে। আমরা যদি এভাবে পাতা আঁকি তাহলে দেখুন দৃশ্যটি এমনিতেই সুন্দর লাগবে। অনেকগুলো পাতা আঁকতে হবে ডালপালায়। দেখুন আমি যেভাবে পাতা আঁকছি আপনারা আঁকবেন, ইচ্ছা মতো আঁকবেন, যেখানে খুশি মন চায়। শুরুতেই বলে নিচ্ছি, আমরা ছবি আঁকাকে মোটেও কঠিন করব না। এভাবে সোজা দাগ, এই দাগটা কোথায় যাবে একবার কল্পনা করুন বা দেখুন। এই যে সোজা লাইন এই দিক দিয়ে বের হয়ে আবার এই দাগের সাথে মিলিত হবে, তাহলে সোজা একটা দাগ স্কেল দিয়েও দিতে পারেন আপনি। এবার কি করব আমরা? এই যে দাগের উপর দিয়ে এই যে দূরের গাছপালা, আমাদের আর বেশি কিছু আঁকার প্রয়োজন নেই। আমরা যদি দৃশ্যটি সুন্দর করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এই সহজ দৃশ্যতেই সুন্দর এবং সহজে রং করতে হবে। বেশি কিছু আঁকলে যদি হিজিবিজি হয়ে যায় তাহলে কিন্তু রং করা কষ্টকর হবে, সময় বেশি লাগবে, ধৈর্য কুলাবে না, এতে করে ছবি আঁকা অসুন্দর হয়ে যাবে। এবার কি করব দেখো, এইখান থেকে এই যে জিগজ্যাগ করে শুধু একটি পার আঁকবো। এটা হচ্ছে নদীর পার, এইটা ডাবল করলেই কিন্তু পারটা উঁচু নিচু বোঝা যায়। বোঝা যাচ্ছে এই পাশে উঁচু এবং এই পাশে নিচু। আমরা এইভাবে একটু একটু করে নদীর পানিতে যদি ঢেউ দিই তাহলে কিন্তু নদীর পানিটি বোঝা যাবে। অন্যথায় যদি এভাবে সাদা রাখি তাহলে সুন্দর লাগবে না। যদি যদি এই নদীতে একটি নৌকা আঁকা যায় তাহলে কিন্তু বেশ দারুণ লাগবে। নৌকা যদি আমরা মাঝে আঁকি তাহলে কিন্তু মানুষও আঁকতে হবে, এতে করে আপনাদের কঠিন হয়ে যাবে। এই যে একটি নৌকা আঁকলাম, নিচের অংশ আঁকলাম, একটু ঢেউ দিলাম, এরপর দেখুন এই যে এটার সাথে মিলে দিব। এবার ডাবল করতে হবে, এটাও ডাবল করব। চিকন পেন্সিল দিয়ে আঁকলে সুবিধা হয়। এবার এখান থেকে একটি দড়ি এখানে নিয়ে আসব এবং একটা খুঁটির সাথে বেঁধে দিব।
তো বন্ধুরা, কেমন হলো এই দৃশ্য আঁকাটি কমেন্ট করে জানিয়ে দিবেন, কিন্তু ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে। আপনারা ভিডিওটি দেখে শেষ করে দেন, যদিও ভালো লাগে অলস্যতায় লাইক করেন না, কিন্তু আপনার একটি লাইক বা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। পরবর্তীতে ছবি আঁকতে আরও আমি উৎসাহ পাই। আপনারা যত লাইক কমেন্ট করবেন, আশা করছি আমার ড্রয়িংও তত ভালো হবে এবং পরবর্তীতে ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে শেয়ার করবেন, আর যাকে শেখাতে চান তাকে শেয়ার করুন। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।